এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেতে চাও? গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আগামী 3 মাস তুমি ঠিক কিভাবে পড়াশোনা করবা সেটা নিয়ে এই ভিডিওতে তোমার সাথে আমি এ টু জেড কথা বলবো। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেতে গেলে আগামী 3 মাস এসএসসি পরীক্ষার আগে যে রিকভারি টাইম আছে, টেস্টের পর আর এসএসসি এক্সামের আগে, এই সময় তুমি ঠিক কিভাবে প্রিপারেশন নিবা এইটা অনেক বেশি ম্যাটার করে। তোমার রিভিশন টেকনিক, তোমার গ্যাপগুলা ফিল আপ করার টেকনিক, পাশাপাশি পড়ার প্ল্যান, এগুলা অনেক বেশি ম্যাটার করে তোমার গোল্ডেন এ প্লাসের জন্য। সো এখানে তোমাকে পারফেক্টলি এমন একটা রুটিন মেনটেন করতে হবে, এমন একটা রুটিন বানাতে হবে যেটা মেনটেন করলে সব সাবজেক্টে এ টু জেড তোমার কাভার হয়ে যায়। সব সাবজেক্টে কোনো একটা তো গ্যাপ থাকবে না, সব সাবজেক্টে কাভার হয়ে যায়। এটা তোমাকে মেনটেন করতে হবে ভাইয়া। এটা মেনটেন করার কয়েকটা ওয়ে আছে। এক, তুমি কোনো একটা পেইড কোর্সে জয়েন করতে পারো। সাপোজ ধরো আমাদের কথা যদি বলি, আমরা তোমাদের জন্য একটা পারফেক্ট রুটিন বানিয়ে পেইড কোর্স নিয়ে আনবো, দ্য কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, ঠিক আছে? সো কম্প্যাক্ট রিভিশন ব্যাচে আমরা একটা রুটিন মেনটেন করে তোমাকে এ টু জেড পড়াবো। তো সেইটার মাধ্যমে তুমি আমাদের পেইড রুটিন ফলো করে তুমি এ টু জেড প্রিপারেশন নিতে পারো। কিংবা আমাদের ছাড়াও অন্য যে কোনো প্ল্যাটফর্ম, মানে অনলাইনে যত তোমার ট্রাস্টেড প্ল্যাটফর্ম আছে, যারা ভালো পড়ায়, যারা তোমাকে যা লাগবে তাই পড়ায় দিবে, এই টাইপের প্ল্যাটফর্ম যারা আছে তাদের সাথে পড়াশোনা করে তাদের সাথে আগায় তুমি কিন্তু এ টু জেড তোমার কাভার করে ফেলতে পারো। আরেকটা কাহিনী যেটা হতে পারে সেটা হচ্ছে তুমি একা একা নিজে একটা পারফেক্ট রুটিন বানাবা, যেই পারফেক্ট রুটিনে তুমি রিকভার করবা। আমি তোমাকে এই জায়গাতে কথা বলবো যে কিভাবে তুমি নিজে একা একা একটা পারফেক্ট রুটিন বানিয়ে এ টু জেড কাভার করবা, যেটার মাধ্যমে তুমি গোল্ডেন এ প্লাস পেতে পারো। ভাই আমি তোমার জায়গায় থাকলে যেটা করতাম, আমি দেখতাম আমার সাবজেক্ট আছে কয়টা। আমার টোটাল যে 13টা মতো সাবজেক্ট আছে এটা আমার কাভার করতে হবে এই 3 মাসে। প্রতি মাসে আমার 4টা সপ্তাহ আছে, তাই না? 4টা সপ্তাহ আছে, প্রতি মাসে 4 উইক। সো টোটাল আমি 3 এ 4 12 উইক পাবো, তাই না? 3 এ 4 12 উইক পাবো। অর্থাৎ প্রতি উইকে যদি আমি একটা করে সাবজেক্ট কাভার করি তাহলে কিন্তু ইজিলি কাভার হয়ে যাবে। এই 13টা সাবজেক্টের ভিতর কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো শেষ করতে তোমার 2-3 দিনের উপর লাগে না, এক সপ্তাহ লাগবে না। অর্থাৎ এর ভিতরে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো এক সপ্তাহে তুমি 2টা সাবজেক্ট কাভার করতে পারবা। তো আমি যেটা করতাম, আমি তোমার জায়গায় থাকলে যেটা করতাম, ইনিশিয়াল মান্থগুলাতে আমি ফুললি টার্গেট নিতাম পিসিএমবি। আমি ইনিশিয়াল টার্গেট ফার্স্ট মান্থে আমার ফুললি টার্গেট থাকতো পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। এবার আমি যেটা করতাম, প্যারালালি পড়তাম। আমি কি করতাম, ধরো এই 4 সপ্তাহের ভিতরে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এক একটা সপ্তাহে এক একটা সাবজেক্ট ফুল রিভিশন দিতাম। ধরো প্রথম সপ্তাহে ফিজিক্স রিভিশন দিলাম, তারপরে সপ্তাহে কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, তারপরে ধরলাম হচ্ছে বায়োলজি। 4টা সপ্তাহে 4টা রিভিশন দিতাম। এর মাঝখানে আমি একটু খুঁজে বের করার চেষ্টা করতাম আমার উইক জোন কোনটা, আমি কোনটা একদম কম পারি। সাপোজ ধরো আমি ইংলিশে কম পারি, তাহলে এর সাথে সাথে প্রতিদিন ইংলিশ আমি 1 ঘন্টা করে পড়বো, 1 আওয়ার ইংলিশ টাইম, ঠিক আছে? অর্থাৎ যেইটাই তোমার গ্যাপ আছে ভাইয়া, যেটাতে তুমি উইক, যেটা তুমি কম পারো, ওইটা প্রতিদিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পড়বা। আর বাকি 1 সপ্তাহ ধরে একটা সাবজেক্টে মাস্টারি করবা। ধরো এই যে ফার্স্ট উইকে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এভাবে পঞ্চম, ষষ্ঠম, এভাবে আগাচ্ছে। তো প্রথম সপ্তাহে তুমি যখন ফার্স্ট উইকে তুমি যখন এই জায়গাতে ফিজিক্স পড়তেছো, এই 7 দিন তুমি টানা ফিজিক্স পড়বা। তো 7 দিন তুমি যদি টানা ফিজিক্স পড়ো, এক একদিন তোমার টার্গেট থাকবে 2টা করে চ্যাপ্টার এ টু জেড কমপ্লিট করা, একদম এ টু জেড সব ভালো করে পড়া। তো ধরো 2টা করে চ্যাপ্টার এক এক দিনে কমপ্লিট করলে 7 দিনে তুমি কিন্তু কয়েকবার এটা খুব ভালো মতো রিভিশন দিতে পারবা। টানা ফিজিক্স পড়তে ফিজিক্স মাথার ভিতরে ঢুকে, মাথার ভিতরে একদম এ টু জেড মানে তোমার কাছে অ্যাডাপ্ট হয়ে ওটা একদম রান্না হয়ে যাবে, কুকড হয়ে যাবে। এমন যদি হয় তাহলে কিন্তু তুমি অনায়াসে এই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবে। আমি যদি ধরো তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম, আমি ফিজিক্সে যে কয়টা চ্যাপ্টার আছে এক একদিন 2টা করে চ্যাপ্টার ধরতাম। ধরার পরে 7 দিনে কিন্তু 2-3 বার রিভিশন দেওয়া যায়, ফিজিক্স কেমিস্ট্রি 2-3 বার রিভিশন দেওয়া যায় এবং নিজের মাথার ভিতরে একদম মুখস্থ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তো কি করবা তুমি এখানে, এ টু জেড প্রথমে তুমি বেসিক থেকে মেইন বইটা একবার পড়বা, সুন্দর মতো একবার কুইক রিভিউ করবা। তারপরে এটা থেকে তুমি এমসিকিউ সলভ করবা, তারপরে তুমি সিকিউ সলভ করবা, তারপরে এই চ্যাপ্টারের উপর তুমি মডেল টেস্ট এক্সাম দিবা একা একা। তুমি এখান থেকে টেস্ট পেপার সলভ করবা, যত ধরনের ওয়েতে এই চ্যাপ্টারকে অ্যাটাক করা যায় করবা। এভাবে তুমি ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6 7 দিন টানা পড়ে এই চ্যাপ্টার বা এই বইয়ের উপরে একদম এ টু জেড কমপ্লিট আয়ত্তে নিয়ে চলে আসো। এরপরে তুমি পরের উইক কেমিস্ট্রিতে দাও, তারপরের উইক ম্যাথে দাও, তারপরের উইক বায়োলজিতে দাও। ফার্স্ট মান্থে দেখো তোমার সবগুলা সাবজেক্ট কভার হয়ে গেছে। মান্থ শেষে তুমি 3টা দিন এমন রাখতে পারো, 3 ডেজ। এই 3 ডেজ হচ্ছে কুইক রিভিউ ডে। 3 ডেজ কি হবে, কুইক রিভিউ ডে। কুইক রিভিউ ডেতে কি করবা,
পুরা সাবজেক্টটা, পুরা যে কটা সাবজেক্ট, 4টা সাবজেক্ট কভার করছো না, 4টা সাবজেক্টে 4টা সাবজেক্টই কুইক রিভিউ করবা, কুইক রিভিউ করবা, 3 দিন টানা কুইক রিভিউ করবা ফুল সবগুলা, তাহলে তোমার সবগুলো আবার মনে পড়ে যাবে। এবার তুমি দেখো পরের মান্থে যে প্রথমে তুমি ইংলিশ ফার্স্ট পার্ট পড়লা প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ তুমি ইংলিশ সেকেন্ড পার্ট পড়লা, তারপর তৃতীয় সপ্তাহ তুমি বাংলা ফার্স্ট পার্ট, চতুর্থ সপ্তাহ তুমি বাংলা সেকেন্ড পার্ট পড়লা। এভাবে তুমি ইংলিশ এবং বাংলা কমপ্লিট করলা কি পরের পরের মান্থে যে, এই পরের মান্থে যে যখন তুমি ইংলিশ বাংলা কমপ্লিট করছো তার ভিতরে তুমি ফ্রাইডে পাবা না, ফ্রাইডে করে পাবা, প্রতি শুক্রবার পাবা, 4 সপ্তাহে 4টা শুক্রবার পাবা, 4টা সপ্তাহে 4টা শুক্রবারে তুমি আগের মাসে যা যা পড়ছিলা, এই যে আগের মাসে যা যা পড়ছিলা পিসিএমবি, এগুলাকে আরেকবার কুইক রিভিউ করতে পারো, কুইক রিভিউ করতে পারো। তাহলে দেখো একই সাবজেক্ট কতবার করে রিভিউ হইতেছে, কতবার করে রিভিউ হইতেছে, তুমি চাইলেই কমপ্লিট করতে পারবে। তোমার শুধু মনের ভিতরে বল লাগবে এবং সমস্ত ডিস্ট্রাকশনকে আলাদা করে তুমি জানো এই 3 মাসের কড়া একটা রুটিনে ফোকাস থাকতে পারো, সেটা লাগবে। যদি তুমি এভাবে পারো তাহলে তুমি ভালো করবা, যদি এভাবে না পারো তাহলে কি করবা, আমাদের এই যে পেইড ব্যাচ যেটা আছে, আমাদের এই পেইড ব্যাচ যেটা আছে, আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে ভর্তি হতে পারো। আমরা তোমাকে এভাবে একটা প্রপার রুটিন সাজিয়ে 3 মাসে প্রত্যেকটা জিনিস A to Z কমপ্লিট করাই দিব, পরীক্ষা নিব, সাজেশন দিব, সাজেশন পিডিএফ দিব, তোমাদের সাথে 1-to-1 মেন্টরিং করব, করে তোমাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতি একদম A to Z গোছায় দিব। তোমাদের চিন্তার কিচ্ছু নাই, তোমরা A to Z আমাদের সাথেই গুছিয়ে নিতে পারবা প্রিপারেশন। টেস্ট পরীক্ষার পরের এই কম সময়ে তোমার A to Z প্রিপারেশনকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদের এই ব্যাচ তোমাদের জন্য পারফেক্ট হতে পারে। আর যদি তুমি মনে করো যে না তুমি এইটার মাধ্যমে গোছাবা, তাহলে আমাদের এই কম্প্যাক্ট রিভিশন যেই ছোট ছোট ভিডিওসগুলো আছে এর মাধ্যমে তুমি গুছিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না, ডিপেন্ড করবে তোমার মন মানসিকতা কিসের উপর। সো আইটিএস একাডেমি তোমাদের সাথে আছে, ফ্রি বলো পেইড বলো সবভাবে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছে। তোমাদের জাস্ট আমাদের উপর ট্রাস্ট করে আমাদের সাথে আগাইতে হবে। আমরা যারা অভিজ্ঞ টিচার আছি তোমাদেরকে A to Z সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। এভাবে তুমি একটা প্ল্যান সাজিয়ে ফেলো, তোমার প্ল্যানটা আমাদের আইটিএস একাডেমি ফেসবুক গ্রুপে পোস্ট করবা, আমি নিজে তোমাদের এই প্রত্যেকটা পোস্টের রিভিউ দিব। আর পাশাপাশি আমাদের আইটিএস একাডেমি ফেসবুক পেজে কিন্তু মেম্বার ইনভাইট ক্যাম্পেইন চলতেছে, যেখানে তুমি কিন্তু মেম্বার ইনভাইট করে 500 টাকা প্রাইজ মানি জিততে পারো। আমরা 10 জনকে 5000 টাকা প্রাইজ মানি দিতেছি। সো তুমি আমাদের ফেসবুক পেজে যেও মেম্বার ইনভাইট কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।